কি সুন্দর না মা? কলকে ফুল। এই ফুল একটা লাল লাল কালারের হয়। দারুণ। একটা নি দেখুন, দারুণ। মা মেয়েতে দুই কানে দুটো গুঁজে নিচ্ছি। আরে নিজে এটা তিতলির জন্য আর এটা ত্রিধার জন্য। দেখুন কি সুন্দর ফুলটা। একটা তিতলির জন্য নিলাম, একটা চম্পার জন্য নিলাম, একটা আমার স্বামীর জন্য নিলাম, আর একটা ত্রিধার জন্য। আর রিয়া তো সাথে এসেছে। আর একটা রাজের বইয়ের জন্য নিয়ে চলো। আর একটা আমার ভাগ্নে বউর জন্য নিয়ে যাচ্ছি। আর ভাগ্নে তো আমার সাথেই এসেছে। এটা ভাগ্নে বউর জন্য নিচ্ছি। নমস্কার, মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে বাড়ির বাইরে অনেক দিন পর বেরোলাম, আর কোথায় এসেছি সেটা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ভাই, মা আর আমি এসেছি। ছোটো কাকিকেও নিয়ে আসতাম, কিন্তু আমাদের ত্রিধা তো ছোটো আর গরমটাও সেরকম পড়েছে, তাই আর আনিনি। আর তিতলি গেছে টিউশন পড়তে। তাহলে চলুন আমরা কি নিতে এসেছি সেটাও ভিডিওতে শেয়ার করব, আর কোথায় এসেছি সেটাও আপনাদেরকে জানাবো। আর পুরোটা দেখতে গেলে কিন্তু কোথায় এসেছে দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর একটা খুব জমজমাট ভিডিও হতে চলেছে, তো আসুন। আর আপনারা কি ভিডিও দেখে কিছু বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি? এত গ্রাম বাংলা। এই দেখুন মাঠের বাদাম, এগুলো এর পরের বছর লাগানো হবে আবার বীজের জন্য। এগুলো শুকানো হচ্ছে, এই জন্য কালারটা এরকম। হ্যাঁ এগুলো বীজের জন্য রাখা হয়েছে। আবার এদিকেও আছে। দাদু চলে এলাম লতি নিতে। তো লতি কি হাতে করে ছিড়বো না কাস্তে নিয়ে যাবো? একটা গাছের থেকে লতি 2 আঙুল রেখে কাটবো। আচ্ছা তাহলে একটা কাস্তে দাও। এটা কি তিল? তোমার নাম কি? সাদরা রয়। দেখুন তিল। ওই ছোট কাস্তে দাও। এই কটাই না আরো হয়েছে? এই কটা বিচ এই কটা। এগুলো সব বিছানোর জন্য। অনেক গুণ হয়েছে। এগুলো তো বিছানোর জন্য না? সব বাদাম ছিল। আচ্ছা ওই 6-7 বিঘে বাদাম ছিল। বাবা। এই যে কাস্তে নিয়ে নিয়েছি আর এখন যাবো কচু বাগান। আর একটা কাটতে নি, এই যে নাও আমি একটা নিয়ে নিচ্ছি। আসো। আরিয়া আস্তে মা। তো সকালবেলা মামা বাজারে গিয়ে সকাল বাজারে গিয়ে একটা বড় ইলিশ মাছ নিয়ে এসেছে। আর আমাদের বাড়িতে তো সবাই লতি ভালো খায়, বিশেষ করে মামিরা লতি ভালো খায়। তার জন্য আজকে চলে এসেছি সাহেবডাঙ্গা গ্রামে। এখানে লতির চাষ করেছে দাদুরা। তো সকালবেলা দাদুদের সঙ্গে কন্ট্যাক্ট করে এখন চলে এসেছি লতি নিতে। এখন লতি নিয়ে গিয়ে ঘরে রান্নাবান্না হবে। তো আসুন সর্বপ্রথমে লতিগুলো তুলে নিয়ে আসি। তো এই যে চলে এসেছি কচু বাগানে। এখন নিচে নেমে লতি তুলবো। মামি তোমরা নামবে? হ্যাঁ হ্যাঁ তো আসো, চটি খুলে দাও এখানে। না, কাদা নেই। যতটা ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে তো কাদা হতে পারে। একবারে তো একটু দেখে দেখে নামবে। হ্যাঁ ঠিক আছে না এমনি এখানে এমনি। তুমি দেখুন লতি দেখুন। নামি নাও। এই দেখুন লতি। এ ভাই দারুণ। আমি একটা বলে যে 2 আঙুল রেখে তারপরে লতিগুলো তুলতে, তাহলে কি লতিগুলো আরো ভালো হবে। সত্যি সেই অপূর্ব। এত সুন্দর। ভাবতেই পারি নাই আর লতি বাগানে এসে আর আমাদের বাড়ির লতি সবাই বলবে সুন্দর, কারণ তার কারণ আছে মামি বিশেষ করে, কারণ মামি লতি এত ভালো খায়। আর তিতলিকে যদি এখানে নিয়ে আসতাম তো তিতলি তো দেখে মনে হয় পাগল হয়ে যেত। তিতলি ওই দেখুন ওইখানে আরো আছে, এইদিকে আর বেশি নেই। আর এই দিকে দেখুন কত কচু ফুল। এই দেখুন কত সুন্দর কচুর ফুল। এগুলো বড়া করে খাওয়া যায়। মা নেবা নাকি? হ্যাঁ এসছি যাবো, সব কিছু নিয়ে যাবো, কিচ্ছু রেখে যাবো না। ও আর সত্যি সত্যি দেখে একবারে দাদু কিন্তু খুব সুন্দর কচু চাষ করেছে। কচু মাছি এত ভালো লাগছে, বলছে সারাদিনই থেকে যায়। আর বাইরে তো বেরোতে পারি না, আর বাইরে বেরোছি এত ভালো লাগছে কি বলবো আপনাদের। এরকম মাঝে মাঝে কচুর লতিগুলো ভালো মোটা মোটা আছে। কচুর এই জমিটা এত নিচু আর কচু গাছগুলো সেরকম বড় বড়, তো কিছু দেখা যাচ্ছে না ভিতরে ঢুকে গেলে। এই দেখুন কত লতি পেয়েছি, আরো লতি তুলবো। আর এই দেখুন একটা উঠে গেছে। এগুলো তুলছি আমি। আর জমিটা অনেকটা মানে উপরের থেকে অনেকটা নিচু জমি এটা। এটা লতি সেরা। এখন কেটে নেবো। দেখুন কি সুন্দর লতি, সত্যি লতি কাটতে ইচ্ছে করছে, আমার তো আর যেতে ইচ্ছে করছে না। কচুবন থেকে বেরোলাম, ওই সাইডে একটু যাব। এই দেখ আম। কই? এই দেখ আম গাছে দেখুন একটা আম। এই দেখুন আমটা কত বড় দেখে। কাট কেটে খা। দেখ কেটে ওরে দিতে। না, গন্ধটাই তো ধর এগুলো ধর, বিশাল কেটে। বিশাল। তুই সেন্টটা একবার শো। হিংসা করাম। এ কাটিস না।
কেন? এই কচু কাটলি না গলা চুলকাতে পারে। তাহলে ধর ওই টোটো থেকে খাই। টোটোতে ধুয়ে খাবো, ওই ঠাকুমার বাড়িতেই আর খাবো। ওই দিকটাতে আরো এর থেকে বেশি লতি আছে। আয়। চল দেখে আসি। দাঁড়া, আসো আসো আস্তে আস্তে। আস্তে আস্তে আসো। বাপরে, ওইখানে বিশাল গরম না কচু পাকলে? ওইখানে ঠান্ডা আছে। ওই দেখো খেজুরগুলো হয়েছে, দেখো কিরকম দেশি খেজুর একদম। এখানটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া। গ্রাম বাংলার তো এই মজা, মাঠঘাটে এসে এরকম ঠান্ডা হাওয়া, দারুণ। ফ্যান এসিকে হার মানিয়ে দেবে এই হাওয়াতে। এইখানে কত লতি হয়েছে দেখুন, এক ধার থেকে কাটো। এই দেশি লতি ইলিশ মাছের মাথা দিয়ে খেতে যা লাগবে না, ওহ একদম অসাধারণ। দেখুন লতির সাইজগুলো দেখুন একবার। এই লতিটা কত মোটা দেখুন। এই লতিটা এই লতি আমার যদি প্রতিদিনই রান্না করে দেয় আর কিচ্ছু লাগবে না, শুধু লতি, তিতলি, আমি, রিয়া, চম্পা, আর কারো কিচ্ছু লাগবে না, প্রতিদিনই লতি। এখানটা অনেকগুলো হয়েছে তোমার সামনে। এবার ওই যে পায়ের কাছে ধরো এগুলো ধরো। আজকে লতি তুলতে এসেছি, সব থেকে কে বেশি খুশি হয়েছে বলুন তো? আমার মা। আমার মা মনে হয় আজকে আর বাড়ি যাবে না। আর এতগুলো লতি আমাদের হয়েও গেছে। এই দেখুন, তুলি। এই দেখুন এই যে আমার কাছে কতগুলো। ও আর নেবে? না না না, রাখো। এই দেখ একটা পড়ে রয়েছে। ওরে বাবারে, এখানে উঠবো কি করে? ঘাস ঘাস ধরে উঠতে হবে আমাকে। ও বাবা দেখুন ধরো শুধু। এগুলো ধর। দে মানে হাতটা দাও। হাতটাই ধরি তোদের। ওমা হাত ধরো। ও ভাই হাত ধরো। দাও লতিটা আমাকে দাও। দেখুন লতি দেখুন, দাঁড়াও। বাড়ির থেকে যে এত দূরে এসেছি সত্যি সার্থক হলো। আর আমাদের গরমটা সবার কিন্তু সেরকম লাগছে না এখন, বল। না না, কচু গাছের ভিতরে গরম বেশি, উপরে কি সুন্দর উপরে সেরকম ঠান্ডা। গরম নেই। আর লতি করে পেয়ে গরম টরম আর সব বেশ ভুলে একটা গেছি। সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। চল। এই গ্রামগঞ্জের একটা মজাই আলাদা। বাদাম দেখে মন জুড়িয়ে যাচ্ছে। একটু বসছি আগে। ও ঠাকুমা একটু জল দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রিজে জল থাকলে দাও। হ্যাঁ বল। এই তো ঠাকুমাকে বললাম একটু জল দিতে, প্রচন্ড জল টেস্টটা পেয়ে গেছে। একটু জল খাই, একটু বসি, তারপরে সাবধানে। বাড়ির দিকে রওনা দেবো। বিশাল কষ্ট হয়ে গেছে। না এখন একটু ঠান্ডা জল খাবো, জল আনছে ফ্রিজের জল, একটু জল খাবো, তারপর বাড়ির দিকে রওনা দেবো। তখন আমরা ছুটবো। চলে এসেছি আমরা বাড়ি। বাড়ি চলে এসেছি। আমরা কখন বেরিয়েছি জানেন? আমরা বেরিয়েছি 11টার সময়। আর এখন এখন কটা বাজলো বাজে? দুটো। এই দেখুন 1:42। এত দূর থেকে আসতে তো টাইম লাগবে। দাঁড়া এগুলো নিয়ে যা। এই দেখ, আমার দুটো গাছ দিই। বুঝতে পারিনি। আসো, এই দেখুন বাদাম নিয়ে যাচ্ছি বাড়িতে। আর যা গরম দিয়েছে একদম মারাত্মক গরম, মারাত্মক লেভেলের গরম। কি করছো? কটা ফুল এনেছি। হ্যাঁ কাকি, সকালে গেছো বাবা দুপুর 2টো বাজতে গেল। কি করবো বলো? তিতলি আসছে না করে? হ্যাঁ বাবা বাবা। আসছে কাকা। হ্যাঁ আর মামাকে একটা ফোন করি, কোথায় আছে দেখি। হ্যাঁ কি? হ্যালো, তোর জন্য বলি কি কোথায় আছো? নিয়ে আসলে? ও মা, তিতলি জিনিসটা দেখাও। হঠাৎ পারা। বেশ একবার আমি যাচ্ছি, তোর বেরোবে জন্য না? নিয়ে এসেছি কচুরলতি। ওই ভিডিওগুলো দেখো। আমার কলিজা কোথায়? ঝড় বৃষ্টি। কি করছিস? আমি নোংরা আছি, আমি এখন ধরবো না তোমাকে। পরে আবার যাবো তো লতি আনতে যখন যাবো না। কালকে তো এই যে লতি তুলে নিয়ে এসেছি, আর লতি তুলে নিয়ে আসতে অনেক বেলা হয়ে গেছিলো, তাই কালকে আর রান্না হয়নি। আজকে এই লতিটা রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে, আর ইলিশ সর্ষে রান্না হবে। যেহেতু দাদু এসছে, রিয়া দাদু এসছে, দাদু ছিল কালকে, আজকেও আছে। দাদু খেয়ে দে, তারপরে বিকালবেলা দাদু বাড়ি যাবে। তো চলুন দেখতে থাকুন। খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে, অবশ্যই পুরোটা দেখবে।
লতিগুলো কেমন দিদা? নদীগুলো ভালো, মোটা মোটা আছে বলো। মোটা আছে ভালো, খুব ভালো। আর এই লতিগুলো গলাও চুলকাবে না। গলা অসুল করবে না। এগুলো চাষের লতি। চাষের লতি গলাও চুলকাবে না। কালকে ওখান থেকে লতি তুলে এসে ঠাকুমাকে বলছি, ঠাকুমা তুমি ভাগ্যিস যাও নাই, তুমি আসলে ওখানে আর লতি থাকতোই না। সব তুলে নিয়ে চলে মা তো আসলোই না বাড়ি, আমার আসো। আসতে ইচ্ছে করছে না। দেখে কেমন লাগছে তোমার? ভালো লাগছে। ভালো লাগছে? এরপরে একদিন তোমার নিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ, মারে নিয়ে গেলে ভালো হতো। মামি তাহলে তুমি আর দিদা মিলে লতিটা বাছো, আমি ইলিশ মাছটা কেটে দিই। ঠিক আছে। ঠিক আছে। আর তোর মাছ কাটতে হবে না, আমাদের না, দিদা কষ্ট হবে। দর্শকেরা খারাপ কমেন্ট করছে। আর খারাপ কমেন্ট করার কিছু নেই, ঘরে সবাই মিলে কাজ করলে তার মজাই একটা আলাদা। মামিরা কাজ করছে, আমি তো সারাদিন ঘুরেই বেড়াই, তুই কি করবো? শুধু মাছটা যদি কেটে দিই তাতে তেমন তো কিছু না। তা দিদি আর মা বসে গেছে বটি নিয়ে, তা আমার কাছে আর বটি নেই, ওই জন্য আমি হাতে ছাড়িয়ে দিচ্ছি। আর লতিগুলো কিন্তু সেই আছে দিদি, এগুলো কিন্তু সেই আনছো, এত সুন্দর, আমার দেখে খুব পছন্দ লাগছে, মোটা মোটা আর কত সুন্দর। আর লত্তি ছাড়ানো খুবই সহজ, এই যে উপরে ছালটা ছুলে দিলেই ব্যাস পরিষ্কার। এই দেখুন, আর এই ছালটা না ছুললে গলা ধরবে। এগুলো হাত দিয়ে ছাড়ানো যায়, কত সুন্দর। এই যে ইলিশ মাছ কালকে কিনে নিয়ে এসে ডিপ ফ্রিজে ভরে রেখে দিলাম। আর আমাদের বাজারে এরকম ইলিশ সচরাচর পাওয়া যায় না, আর পাওয়া গেছে পরশুদিন। দিয়ে মামাকে ফোন করেছে, মামা সঙ্গে সঙ্গে গিয়ে নিয়ে এসেছে। এখন মাছটা কেটে নেব। এবার মাথাটা ফাড়াই দিবি। হ্যাঁ, এবারে পেটি বার করে নেবো। বাবা হুম, এগুলো দেখে সুন্দর হচ্ছে। হচ্ছে। হ্যাঁ, মাছ কাটা কমপ্লিট, তোমাদের কি লতি কাটা কমপ্লিট? হ্যাঁ আমাদের হয়ে গেছে। তো লতি কাটাও কমপ্লিট, মাছ কাটাও কমপ্লিট, এবার রান্নাটা দেখতে থাকো। ইলিশ মাছটা কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর ইলিশ মাছটা সর্ষে পোস্ত করব, আর ইলিশ মাছের মাথাটা দিয়ে রানবো কচুর লতি। তা দেখতে থাকুন। লবণ, হলুদ, চম্পার নাম করে তেলটা ঢেলে দিলাম। আর মাছটা ভেজে নেবো হালকা করে। এক পিঠ হয়ে গেছে, মাছটা আমি হালকা করেই ভাজবো সর্ষে পোস্ত করার জন্য, বেশি ভাজবো না। মাছটা হালকা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো। মাছ ভাজা তেলে ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে, কালো সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা। দেব লবণ, পরিমাণ মতন হলুদ, কি হয়েছে? ওইখানে যাবে দেখতে কি রান্না করছো ওর বড় মা। চলো আমরা দেখে আসি কি রান্না করছো। কি রান্না করছো আমাদের বলো। এই যে তোমার জন্য মাম ভেজে রাখছি আজকে। হ্যাঁ, এই যে দেবো তো তরকারিতে। এখন মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দিচ্ছি। বলে ওটা কি? ও ডাকো 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 ডাকো, বলো আয় আয় আয়, ডাকো তো। এখন তো আমি ভিডিও করছি, কি করে নেব আমি? মুরগি কই আমাদের? কই মুরগি? ওই যে আসছে, জুজু ধরলো, ধরলো তোকে, জুজু ধরলো। বলো জুজু বাবা। ওকে 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 নামি দাও, ওকে নামি দাও, জুজু ধরুক ওকে। ধরো ধরো ধরো, আর আপনারা সবাই কমেন্ট করেন যে ওকে আমরা কেন ছেড়ে দিই না,
সবসময় আমাদের বারান্দায় ছাড়াই থাকে, শুধু এখন ভিডিওর সময় আমরা শুধু কোলে নিয়ে থাকি, তখন উঠুন তো ছাড়া যায় না, আর সারাক্ষণ ওই বারান্দায় থাকে মার কাছে। হ্যাঁ, সবাইকে বলে দাও তো, বলে আমি সারাদিন আমি বারান্দায় ছাড়া থাকি, আমি সারাক্ষণ বারান্দাতে খেলা করি না, আর সবাই শুধু বলে আমরা শুধু কোলে রাখি। আসো আসো আসো। ওরে বাবা রে, মশলায় তেল ছেড়ে দিচ্ছে, এখন দেবো জল। ঝোলে জাল উঠে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দেবো। নামানোর আগে সামান্য একটু সর্ষে তেল দিয়ে নামিয়ে নেবো। 4টা কাঁচা লঙ্কা চিরা। সর্ষে ইলিশ হয়ে গেছে, সর্ষে পোস্ত হয়ে গেছে, আর নামিয়ে নেবো। লতি রান্নার জন্য প্রথমে ইলিশ মাছের মাথাটা ভেজে নেবো, একবার ভেজেছি আর একটু ভেজে নেবো। সর্ষে তেল, মাছের মাথা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো। আর যে লতিটা রান্না করবো আমি সিম্পল, আলু জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফাড়া। স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, লতির কথা কি বলবো, দেখুন লতিগুলো কি সুন্দর নরম হয়ে গেছে। আজকে আমি রান্না করব মশলা ছাড়া, পুরো কাঁচা লঙ্কা চেরা আর কালো জিরে ফোড়ন, চেরা কাঁচা লঙ্কা। লতিটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন দেবো জল। এখন ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো। কচুলতি হয়ে গেছে, এখন ফোড়ন দেবো। সর্ষের তেল, ফোড়নে দেবো কালো জিরে। রান্না কমপ্লিট। লতি কোথায় পাইছো? কালকে নিয়ে এসছি। দারুণ একটা গন্ধ বেরোয়েছে, জানো, দারুণ একটা গন্ধ বেরোয়েছে। তাছাড়া ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক যাই রান্না করবেন খেতে ভালো লাগে। আর লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হচ্ছে মানে জবাব নেই, খেতে তো সুন্দর হবে। ব্যাস, আমি কাজ করে কমপ্লিট করে চলে এলাম। একটা নেমন্তন্ন ছিল আমার, অন্নপ্রাশনের নেমন্তন্ন ছিল, তা সেই অন্নপ্রাশন নেমন্তন্ন আমি গিয়ে রক্ষা করে এলাম। এমনি বাড়ির কারণ নয়, আমার ব্যক্তিগত নেমন্তন্ন ছিল বন্ধুবান্ধব হিসাবে, অনেক দূরে, এখান থেকে অনেক দূরে, সেই হ্যাপির ওইদিকে তোমার কামারপাড়াতে। তো ওখান থেকে সে নেমন্তন্ন সেরে খাওয়া দাওয়া করে চলে এলাম। তোমরা এটা খাওয়া দাওয়া করো, আমি কিন্তু খাওয়া দাওয়া করে চলে আসি। ঠিক আছে, এই যে আমার লতি রান্না হয়ে গেছে, দেখুন আমার রান্না সম্পূর্ণ হলো, এখন ঢেলে নেব। আর আজকে পুরো সিম্পলভাবে রান্না করছি, সব রকমই রান্না করি, কিন্তু আজকে মশলা দিইনি। আর এই যে আমার কচুর লতি, রাজকে নিয়ে প্রথমে দেবো রাজকে। আর কত কিছু খাইছি না রাজ ওইখানে? বিরিয়ানি খাইছিলাম ওই বাড়িটাতে, ভালো খাসির মাংস দিয়ে। বাবা এগুলো দারুণ শুদ্ধ হয়েছে। আর রান্নাটা কেমন হয়েছে সেটা বলো। রান্নাটা সিম্পলের মধ্যে খুব সুন্দর রান্না হয়েছে, একবার সাদা একবারে সাদা মাটা। দাদা লতিটা কেমন?
প্রতিদিন ধরো মশলা দিয়ে রান্না করি, আর আজকে একদম সিম্পল। এটা ভালো খেতে গরমে এটাই ভালো ভালো হয়েছে। আলু অত ভালো না, না এত সুন্দর করেছে। লতিটা সেদ্ধ হয়েছে ভালো। লতিগুলো না টেস্ট আছে। এখনো লতি আছে। কেমন হবে? হ্যাঁ, এখনো অনেক মশলা দিয়ে নিয়ে এসছি আরেকদিন আমরা। রান্না করবো। আর কষ্টের ফল সবসময় ভালোই হয়। 3.5 কেজি লতি নিয়ে এসছে। শুধু শুধু ভালো হয়েছে। আমার কাছে অতি ভালোই লাগতেছে। আর মা এইভাবে লতিটা পছন্দ করে বেশি। আমার বাবা বলছে পেটির মাছ খাবে, তাহলে বাবার এই পেটির মাছটা দিই। ভালোই স্বাদ। মাছটা সেটা ভালো। সেটা যাবে। এই নাও গাছ, মানে দিলাম কাঁচা লঙ্কাটা। আরে লঙ্কা আমি তোকে গিফট করলাম। মাছটা দারুণ। তো আমি আজকে মাছের পেটি নিয়েছি একটা ছোট্ট দেখে। তো মাছের পেটিতে কম কাটা থাকে, ইলিশ মাছে এমনিতে কাটাতে ভরা, তাই একটা ছোট্ট মাছ নিয়েছি। তো খেয়ে দেখি কেমন লাগছে। ভালো লাগছে। মাছটা খেতে দারুণ। বাবু কেমন লাগছে ইলিশ মাছটা? সবই আজকে একবারে সুপার। 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 বাহ। তো কালকে তো সাহেবডাঙ্গাতে গিয়ে লতি তুলে নিয়ে এসেছিলাম, আর কালকে এতটা বেলা হয়ে গেছিলো আর প্রচুর পরিমাণে গরম ছিল, তার জন্য কালকে আর ঘরে এসে রান্না হয়নি। ঘরে আস্তে আস্তে প্রায় 2-2:30 বেজে গেছিলো। আর কালকে লতি তুলে নিয়ে এসে আজকে ঘরে রান্না হলো, খাওয়া দাওয়া হলো ইলিশ মাছ দিয়ে। তো লতিটাও খুব সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে, আর ইলিশ মাছটাও খুব সুন্দর হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণে